সাথে সাথে প্রতি রজনীতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বলে বান্দা কার কি প্রয়োজন চাও। বিশেষ কিছু রজনীতে সন্ধ্যার পরে সূর্যাস্তের পরে আল্লাহ বলে বান্দা কার কি প্রয়োজন চাও। কিন্তু আরাফার দিবসের বিষয়টা হলো ওই দিন মধ্যরাতের পরে নয়, সূর্যাস্তের পরে নয়, দিনের বেলা বান্দাকে আল্লাহ বলে ও বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। তাহলে যারা আরাফার ময়দানে, আরাফার দিবস, আরাফার ময়দান, সাথে সাথে সফেদ কাপড়ে নিজেকে মোড়ানো, দুজনে মিলে দোয়া শুরু করে দিছে, ও রব আমার একটা নেককার সন্তান দেন। আরাফা, মিনা, মুজদালিফা, মুলতাজিম, বাইতুল্লাহ দইরা দইরা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। বছর ঘুরতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানবিহীন দম্পতিকে চক্ষু শীতল করার মতো সন্তান দান করেছে। আবার কিছু মানুষের অবস্থা নেককার বিবাহ করছে, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েও দোয়া করে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলো, দীর্ঘদিন সন্তান হয় না। ডাক্তার বলতেছে দুর্ভাগ্য আপনাদের, আপনার স্ত্রী বন্ধা, আর স্বামীকে বলে আপনার স্পার্মের মধ্যে কোনো শুক্রাণু নাই, তাহলে আপনাদের দুইজনের কারো বাবা মা হওয়া সম্ভব নয়। এবার দুইজনে হতাশ যে স্ত্রী বন্ধা, স্বামীও অক্ষম। বলেন তো দুনিয়ার ডাক্তার বলতেছে অক্ষম, কিন্তু আল্লাহ যদি চায় উভয়ের মধ্যে সক্ষমতা দিতে পারেন কি পারেন না? ফেরেশতা জবাব দেয় ক্বালা কাযালিক, তোমার রব যেমনে চায় অমনেই হবে। আল্লাহু আকবার বলেন। তোমার রব যেভাবে চায় সেভাবেই হবে। শুনে রাখো, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, আর তোমার রবের জন্য এটা শুধু সহজ নয়, বরং অতি অতি সহজ। আমরা যেটা চিন্তা করি অসম্ভব, আল্লাহর জন্য এটা অতি অতি সহজ। এবার কি হলো, তাফসীরে আসছে ওনার বুকের মধ্যে ফু দিয়ে দিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এখন ওনার গর্ভে সন্তান ঈসা আলাইহিস সালাম, তা ওনার গর্ভে স্বাভাবিক নিজাম কি, অতীত থেকেই এই প্রচলন। যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভব হয়, মুরব্বীরা, আত্মীয় স্বজন, ডাক্তারেরা বলে এখন থেকে ভালো ভালো খাওয়াবা, দুধ ডিম খাওয়াবা, আপেল আনার আঙ্গুর বেদানা এগুলো খাওয়াবা। কেন? বলে যদি মা পুষ্টি পায় তাহলে সন্তানও এর প্রভাব পড়বে, পুষ্টি পাবে, সুস্থ থাকবে। এই প্রচলন অতীত থেকেই ছিল, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। তাফসীরের মধ্যে আসছে ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, এখন উনি প্রেগন্যান্ট, দুনিয়ার নিজাম অনুযায়ী ওনার ভালো খাবারের দরকার, ঠিক না? কিন্তু অবস্থা ভিন্ন। মুফাসসিরিনে কেরাম বলেন মারিয়াম আলাইহিস সালাম যে প্রেগন্যান্ট, ওনার গর্ভে যে সন্তান, এটা দুনিয়ার কেউ কিন্তু জানে না। আর আল্লাহ তাআলা এই বিষয়টাকে গোপন রেখেছেন। দুনিয়াতে যখন কেউ সন্তান সম্ভব হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দেহের গড়ন গঠন তত পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের এই বিষয়টাকে স্বাভাবিক রেখেছেন। উনি যতক্ষণ ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ পর্যন্ত না এনেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে ওনার গর্ভে একজন সন্তান আছে। কেউ জানতো না, ওনার খালাও জানতো না, খালুও জানতো না, কোনো মহিলারা জানতো না, কোনো মানুষ জানতো না। এখন মানুষ যদি না জানে তাইলে কি ওনারে ভালো খাওয়াবে? খাওয়াবে বলেন? খাওয়াবে না তো। কিন্তু আল্লাহ তো জানে, এজন্য ওনারে ভালো খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কারো হাতে দেন নাই। এই দায়িত্ব স্বয়ং যিনি নিছেন তিনি কে? আল্লাহ দায়িত্ব নিছে। এখন জাকারিয়া আলাইহিস সালাম তো ওই যে অভিভাবক, দেখাশোনার দায়িত্ব। দিনের বেলায় যখন ওইখানে থাকে উনি দেখতে দেখতে আসেন যে কিছু লাগবে কিনা। এখন যখনই ঢুকে দেখে মারিয়ামের সামনে হরেক রকমের তরুতাজা অমৌসুমি গাছ পাকা তরুতাজা ফলমূল, গাছ পাকা তরুতাজা ফলমূল। ও সময় অনেক হয়ে গেছে।
অল্প সময় আর কষ্ট নেবেন না, কথা শেষ করে দিব। গাছ পাকা তরুতাজা ফলমূল, অথচ গাছেও নাই, বাজারেও নাই, ওই সময় তো কোল্ড স্টোরও নাই। উনি আবার জিজ্ঞাসা করতেছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকে তখনই দেখে হরেক রকমের তাজা ফলমূল, অথচ গাছেও নাই, বাজারেও নাই, কোথাও নাই। কিন্তু এই ধরনের ফল কেমন যেন এইমাত্র গাছ থেকে পাকা ফল ছিঁড়ে আনা হয়েছে, এরকম তরুতাজা ফল। জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হে মারিয়াম, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, কই পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন, এগুলো যার পক্ষ থেকে আসছে তিনি কে? মারিয়াম আলাইহিস সালাম বলে, আল্লাহ দিয়েছে এগুলো, অথচ গাছেও নাই, বাজারেও নাই, অমৌসুমি ফল। জাকারিয়া আলাইহিস সালাম এই কথা বিশ্বাস করছে তো করছেই, কারণ আমরাও এটা বিশ্বাস করি। বলেন তো, বাজারে থাকা লাগবে না, গাছে থাকা লাগবে না, কোল্ড স্টোরে থাকা লাগবে না, পৃথিবীর কোথাও থাকা লাগবে না। আল্লাহ যদি চায় তার কোনো বান্দাকে ওই ধরনের খাবার খাওয়াতে পারে কি পারে না? পারে। তবে এরপরেও আমাদের সংশয় থেকে যাবে, কি একজনের মনে করেন আল্লাহ এরকম খাওয়াইছে, আপনি জিজ্ঞাসা করলেন পাইছস কইরে, এটা তো গাছেও নাই, বাজারেও নাই, কোথাও নাই, তুমি পাইলা কই? তো কইছে আল্লাহ দিয়েছি। আমরা কি বলবো? লাঠি হাতে নিয়া, আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই আগে এটা কর, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম আর কিছু জিজ্ঞাসা করেন নাই, কারণ ওনার ইমান তো ওই পর্যায়ের যে আল্লাহ চাইলে দিতে পারে, এটা সিম্পল সাধারণ ব্যাপার, এটা কোনো জরুরি আর কঠিন বিষয় না। তবে এটা দেখার পরে ওনার দিলের মধ্যে জোশ আসছে, জোশ আসছে, যেই রব মারিয়ামরে এইরকম গাছ পাকা ফল খাওয়াইতেছে, গাছেও নাই, কোথাও নাই, তাইলে ওই রব তো আমারে সন্তান দিতে পারে। আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধ, তাতে কি? এইবার জোশ নিয়ে, আবেগ নিয়ে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া করতেছে ওই রুমের মধ্যেই, ওইখানেই জোশ আসছে, দোয়া শুরু করছে। শুনেন, দোয়া কবুলের যত শর্ত আছে এর মধ্যে অন্যতম এক শর্ত হলো একনিষ্ঠতা, একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া। অন্যান্য শর্ত ঠিক থাকার সাথে সাথে এটাও ঠিক থাকতে হবে, কানেকশন ঠিক থাকতে হবে, নেটওয়ার্ক ঠিক থাকতে হবে, তাইলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এখন আমাদের দেশে অনেক সময় দোয়ার ক্ষেত্রে অবহেলা, অবজ্ঞা, এগুলো আপনি চিন্তা করলেন হয়তো বাংলাদেশের চিকিৎসায় কোনো ভুল আছে, তাইলে একটু ভারতে যাই, ভারতে গেছেন একই ফলাফল। চিন্তা করলেন এবার আমি একটু একেবারে সিঙ্গাপুরে চলে যাই, সিঙ্গাপুরে গিয়ে চেক করাইছেন, বলে সব জায়গায় এক। এখন সন্তান তো হয় না, কেন হয় না? দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না। এই রকম পরিস্থিতি যাদের হয়, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, বলে মাল যায় যার, ইমান যায় তার। এবার আত্মীয় স্বজনের মধ্যে কিছু আছে ইমানটা দুর্বল, এই মানুষগুলো তাদের বলে, শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু জিনিসের জন্য ফকির কবিরাজ লাগে। বলার লোক আছে না নাই? ডাক্তার দিয়া তো হইতেছে না, এক কাম করো, অমুক জায়গায় যাও, এক বাবা আছে, বাবা উনি চলে গেছে, ওই যে মাল যায় যার, ইমান যায় তার, সন্তানের চাহিদা, যে যা বলে তাই করে। এখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে এই সমস্যা কি করা যায়? হ্যাঁ, সব হয়ে যাবে। কি করতে হবে? আমার এই জায়গায় মহাপবিত্র ওরস মোবারক হয়, তুই এই জায়গায় একটা গরু মানত কর। বলেন তো, মানত আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য মানত করা যায়? যায় না। আপনারা মাশাআল্লাহ এগুলো ভালো জানবেন, কারণ আপনাদের মসজিদের খতিব সাহেব যিনি, তিনি সুন্দর, সুস্পষ্ট ভাষী, মিষ্টভাষী, খুব সুন্দর আলোচনা করেন মাশাআল্লাহ।
মুফতি রফিকুল ইসলাম সরদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। সাবলীল ভাষায় উনি জটিল ও কঠিন বিষয়গুলো তার শ্রোতাদেরকে বোঝাতে পারেন। এটা আল্লাহ প্রদত্ত একটি যোগ্যতা। আল্লাহ তাআলা ভাইয়ের খেদমতগুলো কবুল করেন। মানত আল্লাহ ব্যতীত অন্য কারো নামে করা যাবে না। এরপরে বলে, শোনো আরো কিছু কাজ আছে। কি আছে? কয় 20 ঘাটের পানি আনবা, 21 গাছের বরই পাতা আনবা, 23 গাছের গোলাপের কাঁটা আনবা, শ্মশানের মাটি আনবা, কবরস্থানের মাটি আনবা, এই আনবা সেই আনবা। কয় এইগুলা গুলাইয়া যদি গোসল করায় দেই তাহলে তোমার পোলাপান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এই বিশ্বাস যদি কেউ করে বসে যে এই লোক এগুলার মাধ্যমে সন্তান দিতে পারে, তাহলে কোরআনের ওই আয়াতকে সরাসরি অবিশ্বাস করা হয়ে যায়। এই ধরনের এক লোক, এক গ্রুপ ঈমান হারায়। আর এক গ্রুপ চিন্তা করে সমস্যাও নাই, হয়ও না, তাইলে দিচ্ছে না কে? জোরে বলেন। তাইলে ওনার কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহর কাছ থেকে পাশ করানোর ব্যবস্থা কি? কয় দোয়া। স্বামী স্ত্রী দুইজন মিলা চিন্তা করছে। মানে আমার জানা এক লোক আছে, আমি ওনার এই কথা মাঝে মধ্যে বলি। 4 দেশে চিকিৎসার জন্য গেছে, 4 দেশের ফলাফল এক, বাংলাদেশ সহ, যে কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে না কেন জানি না। এখন ওনারা কি করলেন? স্ত্রী তার গয়না বিক্রি করছে, স্বামী তার কিছু সম্পদ বিক্রি করছে। তা বলতেছে যে চলো আমরা হজ করতে যাই, আল্লাহর কাছে যাইয়া জাগা মতো গিয়া চাই, আল্লাহ দিলে ঠেকানোর কেউ নাই। এবার দুইজনে হজে গেছে। কারণ দোয়া কবুলের কিছু জায়গা আছে, সময় আছে, সাথে সাথে মনের অবস্থারও কিছু বিষয় আছে। আর এই বিষয়গুলোর কম্বিনেশন হয় হজে গেলে। কেন? বলে পুরুষ যে সাদা কাপড়ে সে তারে নিজে মোড়ায় রাখে, কেমন যেন সে মৃত একজন ব্যক্তি। সাথে সাথে দোয়া কবুলের যত জায়গা আর সময় একসাথে ওই জায়গায় পাওয়া যায়। বলে আরাফার দিবসের দোয়া, নবীজি বলেন খায়রুদ দুআ ইয়াউমিল আরাফা। আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। এখন আমি আপনি দেশে, কিন্তু যারা হজ করতেছে তারা আরাফার ময়দানে বসে আরাফার দিবসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বলে আরাফার দিবসের যত বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম একটি হলো, সবচাইতে উত্তম দোয়া তো ওই দিবসের দোয়া, ওই জায়গার দোয়া। সাথে সাথে প্রতি রজনীতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বলে বান্দা কার কি প্রয়োজন চাও? বিশেষ কিছু রজনীতে সন্ধ্যার পরে, সূর্যাস্তের পরে আল্লাহ বলে বান্দা কার কি প্রয়োজন চাও। কিন্তু আরাফার দিবসের বিষয়টা হলো ওই দিন মধ্যরাতের পরে নয়, সূর্যাস্তের পরে নয়, দিনের বেলা বান্দাকে আল্লাহ বলে ও বান্দা কার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাই। তাহলে যারা আরাফার ময়দানে, আরাফার দিবস, আরাফার ময়দান, সাথে সাথে সফেদ কাপড়ে নিজেকে মোড়ানো, দুজনে মিলে দোয়া শুরু করে দিছে, ও রব আমার একটা নেককার সন্তান দেন। আরাফা, মিনা, মুজদালিফা, মুলতাজিম, বাইতুল্লাহ দইরা দইরা দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। বছর ঘুরতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানবিহীন দম্পতিকে চক্ষু শীতল করার মতো সন্তান দান করেছে। আবার কিছু মানুষের অবস্থা নেককার বিবাহ করছে, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েও দোয়া করে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলো, দীর্ঘদিন সন্তান হয় না। ডাক্তার বলতেছে দুর্ভাগ্য আপনাদের, আপনার স্ত্রী বন্ধা। আর স্বামীকে বলে আপনার স্পার্মের মধ্যে কোনো শুক্রাণু নাই, তাহলে আপনাদের দুইজনের কারো বাবা মা হওয়া সম্ভব নয়। এবার দুইজনে হতাশ যে স্ত্রী বন্ধা, স্বামীও অক্ষম। বলেন তো দুনিয়ার ডাক্তার বলতেছে অক্ষম, কিন্তু আল্লাহ যদি চায় উভয়ের মধ্যে সক্ষমতা দিতে পারেন কি পারেন না? আমাদের ঢাকা শহরের মধ্যে মাঝে মধ্যে দেখবেন অলরাউন্ডার ডাক্তাররা কিছু লোক দিয়া কার্ড বিলু করে। মনে করেন একজন ডাক্তার, সে এমবিবিএস কমপ্লিট করার পরে সে সব রোগের ক্ষেত্রে এক্সপার্ট হয় না। কেউ নাক কান গলার হয়,
কেউ অর্থোপেডিকের হয়, কেউ নিউরোসার্জন, কেউ ইউরোলজিস্ট, একটা পার্ট নিয়ে কাজ করে, তাই না? কিন্তু কিছু ডাক্তার আছে ঢাকা শহরে, এনাদের কাছে সব রোগের চিকিৎসা আছে, আবার নিচে ডায়লগ লেখে, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। বুঝেন নাই? মানে দুনিয়ার সব যেখানে ব্যর্থ হবে সেটা আমিও করে দিতে পারবো। এগুলো ধোঁকাবাজি বোঝা যায়। তবে দুনিয়ার সবার চেষ্টা প্রচেষ্টার দ্বারা যেটা অসম্ভব সেটা আমার আপনার রবের জন্য করা শুধু সহজ নয়, বরং অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য সহজ। কোরআনুল কারীম থেকে উপমা নেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, স্ত্রীও বন্ধা। আল্লাহ তাআলা সব পারেন, তবে স্বাভাবিক একটা নিজাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বাভাবিক একটা নিজাম দিয়ে দিয়েছেন, এই নিজামে চলে। তবে নিজামের বাইরে গিয়ে সব কিছু করার ক্ষমতা আল্লাহর আছে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ, স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি বুঝতে পারছে সন্তান আর হবে না। তবে এক ঘটনা ওনার জীবনকে পাল্টায়া দিছে, ওনার মনের মধ্যে সন্তানের জোশ তৈরি করে দিছে। মারিয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মা। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলার এক কুদরত। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করতেছে, ও রব, আমার গর্ভের এই সন্তান আমি আপনার জন্য মানত করলাম, এরে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, সেবার জন্য দিয়ে দিব, বিবাহ শাদী কিছুই দিব না। ও আপনার ঘরের রক্ষণাবেক্ষণ করবে, সেবা করবে, ইবাদত বন্দেগী করবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় মূলত মারিয়াম আলাইহিস সালামের মা কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। কেন? বলে ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসে খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না। উনি মানত করছে কি, যে রব, যেই সন্তান আমার গর্ভে, একে আমি আপনার জন্য মানত করলাম। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ও রব, আপনার জন্য আমি আমার পেটে যে সন্তান আছে এর মানত করলাম। ছেলেও বলে নাই, মেয়েও বলে নাই। আমরা অনেক সময় অনেকে মানত করে, আল্লাহ, এটা যদি ছেলে হয় তাহলে এরে আমি হাফেজ বানাবো। এখন হইছে মেয়ে, তাইলে মেয়েরে হাফেজ বানানো বা মাদ্রাসায় দেওয়া তার জন্য ওয়াজিব নয়, এটা পালন করা ফরজ, ওয়াজিব না। কেন? সে তো শর্ত লাগাইছে ছেলে হইলে দিমু, তাইলে ছেলে হয় নাই। কিন্তু উনি তো বলছে কি, গর্ভে যে সন্তান আছে এরে আপনার ঘরে আমি দিয়ে দিব, আপনার জন্য মানত করলাম। এখন সন্তান হইছে মেয়ে। কি হইছে? মেয়ে। উনি হায় হায়, কি হইল এটা? আমি তো মানত করছি এরে আল্লাহর ঘরে দিমু, মানত তো করছে। তবে ওই সময়ের নিয়ম ছিল যে বাইতুল মুকাদ্দাসের জন্য কোনো মেয়েকে খাদেম বা খাদেমা হিসাবে গ্রহণ করা হইতো না, তবে মানত করছে। মারিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান, ওনার নামে সূরা আলে ইমরান। তা উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এখন উনি মারা গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সন্তান যেহেতু আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, এখন এর প্রতিপালন আল্লাহর ঘরের যারা আছে তারা করবে। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে সবাই এতটা আগ্রহী হলেন যে উনি শিশু, ওনার জিম্মাদারি নেওয়ার জন্য সবাই তৈয়ার। এখন সবাই যেহেতু আগ্রহ প্রকাশ করতেছে, এখন কি দরকার? বলে তাইলে লটারি দাও। শোনেন, সব লটারি জায়েজ না, সব লটারি কি না? জায়েজ না। স্বাভাবিকভাবে যেই লটারিগুলো পাওয়া যায়, অনেক সময় এখন তো মাইকে মাইকে লটারি বিক্রি করে বেড়ায়, বাইরেও দেখি, বলে অমুক জায়গায় মেলা হচ্ছে, লটারি হবে, 10 টাকা দিয়ে টিকিট কিনুন, পালসার মোটরসাইকেল জিতুন। এই যে লটারি, এগুলো হলো জুয়ার মতো, এগুলো হারাম। তবে লটারি মনে করেন ভালো কাজের লটারি, হুজুরে খাওয়াবেন, দাওয়াত দিবেন, মনে করেন কথার কথা, বিশেষ একদিন আপনারা দাওয়াত দিতে চান। এখন ওই দিন আরো 5 জন চাইতেছে যে আমিও দাওয়াত দিব। এখন 5 জনই কয় আমি দিব। এখন হুজুর তো একজন, উনি কি এক বেলা 5 বাড়ি খাইতে পারবে নাকি? পারবে? তাহলে লটারি দেন,
যে আজকে তাইলে আমি খাওয়াই। তা এই যে বিষয়গুলো, যে সবাই চাচ্ছে আমি দায়িত্ব নিব, সবাই চাচ্ছে আমি নিব, লটারি দেওয়া হইল। আল্লাহ তাআলা লটারিতে প্রত্যেকবার জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠল। আল্লাহ তাআলা জিম্মাদারি জাকারিয়া আলাইহিস সালামের হাতে মারিয়াম আলাইহিস সালামের জিম্মাদারি দিলেন। কেন? উনি খালু, ওনার ঘরে আছে ওনার খালা, তাহলে অন্যান্য যারা আছে তাদের তুলনায় উনি ওই জায়গায় নিরাপদ বেশি, ওনার জন্য ওই জায়গাটাই বেশি কমফোর্টেবল হবে। আল্লাহ বলে নকাফা লাহা জাকারিয়া। এখন জাকারিয়া আলাইহিস সালামের জিম্মাদারিতে উনি আছেন। একটু বড় যখন হয়েছেন, মসজিদের পাশে ওনার জন্য একটা রুম বানায় দেওয়া হয়েছে। ওখানে উনি দিনের বেলা ইবাদত বন্দেগী করেন, আর রাতের বেলা উনি খালার কাছেই থাকেন। উনি আস্তে আস্তে প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। যখন ওনার প্রাপ্তবয়স্কা হয়েছেন, তাফসীরের মধ্যে আসছে 13 অথবা 15 বছর বয়স, আর হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর। কয় বছর জোরে বলেন? আরো জোরে, কয় বছর? কিন্তু আমাদের দেশের আইন লেখা কয় বছর? 18 বছর। সমস্যাটা কি? কথায় কথা আসলো বলি, কষ্ট হচ্ছে না তো? আমি কক্সবাজার এক জায়গায় গেছি, ইনানি সি বিচের পাশে আমার লেখাটা চোখে পড়ছে। লেখা 18 বছরের আগে সবাই শিশু। 18 বছরের আগে সবাই শিশু। বলেন তো এই কথাটা, এই কথার আলোকে 18 বছরের পরে যদি কেউ কোনো মার্ডার করে, আর 17 বছর 11 মাস 28 দিন বয়স ও যদি কোনো মার্ডার করে, বলেন তো দুইজনের শাস্তি কি এক হবে? কেন হবে না? এইজন শিশু, ওইজন প্রাপ্তবয়স্ক। এই আইনটা করার মাধ্যমে কি হয়েছে জানেন? এই যে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, এটাকে অলিখিতভাবে এক ধরনের বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে 16 বছর বয়স মার্ডার কর, তোর ফাঁসি হবে না। 17 বছর বয়স মার্ডার কর, তোর ফাঁসি হবে না। তোরে নিয়ে সেফ হোমে দিবে, 10 বছর ওই জায়গায় থাকবি, এরপরে বড় নেতা হয়ে বের হয়ে যাবি। এইগুলো অবস্থা। এজন্য ইসলাম যেই সলিউশনগুলো দিয়েছে প্রত্যেকটার মধ্যে দুনিয়া আখেরাতের কল্যাণ আছে। আর 15 বছর ইংরেজি হিসাবে না, 15 বছর হলো চন্দ্র হিসাবে। এই হিসাবে হয়তো 14.5 বছরের কাছাকাছি হয়। তাহলে একটা ছেলে বা মেয়ে চন্দ্র হিসাবে 15 বছর, আর সৌর হিসাব বা ইসাই হিসাব বা ইংরেজি হিসাবে যখন তার 15 বছর হবে, বলেন তাকে নাবালক বলার কোনো সুযোগ নাই। এজন্য শরীয়ত যেটার সমাধান দিয়েছে, সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে বলে না এটা বৈধ, সারা পৃথিবীর সব মুফতিরা যদি বলে বৈধ, বলেন তো ওটা কি বৈধ হবে? এজন্য ওনার বয়স 13 বা 15। এখন পবিত্রতার গোসলের জন্য গেছেন। যখনই উনি পবিত্রতার গোসলের জন্য গেছেন, যাওয়ার পর দেখতেছে একজন সুদর্শন যুবক ওনার সামনে উপস্থিত হয়ে গেছে। স্বাভাবিক, উনি সাবালিকা হয়েছেন, এই রকম সুদর্শন একজন যুবককে দেখে উনি ভয় পেয়ে গেছেন। তাফসীরের মধ্যে বলেন এসেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার জন্য পরীক্ষা হতে পারে। এখন এই যুবক সুদর্শন, চেহারায় আবার তাকওয়ার প্রভাব আছে। শুনেন, একটা মানুষ যত সুন্দর হোক, চামড়ার সৌন্দর্য, সে যদি পাপাচারী হয়, হারামে যুক্ত থাকে, চামড়া সুন্দর হয় কিন্তু চেহারার মধ্যে তাকওয়া আর ঈমানের নূর থাকে না। আরেকজন ব্যক্তি কালো দেখতে কিন্তু তিনি দিনদার, হারাম হালাল বেঁচে চলেন, মুত্তাকি, বলে কালো হতে পারে চামড়া কিন্তু ওই কালো চামড়ার মধ্যে ঈমানের নূর আর তাকওয়ার নূর চমকাইতে থাকে। উনি যখন দেখছে যে একজন সুদর্শন যুবক, সাথে সাথে উনি বলতেছে قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, আমি দয়াময়ের কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাই, যদি তুমি, তোমার থেকে আশ্রয় চাই যদি তুমি আল্লাহ ভীরু হও। যদি পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষায় মারিয়াম আলাইহিস সালাম পাস। এইবার ফেরেশতা, সে তো মানব আকৃতিতে আসছে, সে বলে قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا, তুমি ভয় পেও না, আমি কোনো সাধারণ মানুষ নয়,
আমি তোমার রবের প্রেরিত এক দূত, আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমাকে একজন পবিত্র সন্তান দিতে এসেছি। কি বলো, কি কথা? মারিয়াম আলাইহিস সালাম বলেন, কি বলতেছো তুমি এইগুলা? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। হায় রে, আমার সন্তান হবে কেমনে? কি বলো তুমি? আমাকে কোনো বাশার, কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, তাহলে সন্তান কেমনে হবে? ফেরেশতা জবাব দেয়, ক্বালা কাযালিক, তোমার রব যেমনে চায় অমনেই হবে। আল্লাহু আকবার বলেন। তোমার রব যেভাবে চায় সেভাবেই হবে। শুনে রাখো, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, আর তোমার রবের জন্য এটা শুধু সহজ নয়, বরং অতি অতি সহজ। আমরা যেটা চিন্তা করি অসম্ভব, আল্লাহর জন্য এটা অতি অতি সহজ। এবার কি হলো? তাফসীরে আসছে, ওনার বুকের মধ্যে ফু দিয়ে দিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এখন ওনার গর্ভে সন্তান ঈসা আলাইহিস সালাম, তা ওনার গর্ভে স্বাভাবিক নিজাম কি? অতীত থেকেই এই প্রচলন। যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয়, সন্তান সম্ভব হয়, মুরব্বীরা, আত্মীয় স্বজন, ডাক্তারেরা বলে এখন থেকে ভালো ভালো খাওয়াবা, দুধ ডিম খাওয়াবা, আপেল আনার আঙ্গুর বেদানা এগুলো খাওয়াবা। কেন? বলে যদি মা পুষ্টি পায় তাহলে সন্তানও এর প্রভাব পড়বে, পুষ্টি পাবে, সুস্থ থাকবে। এই প্রচলন অতীত থেকেই ছিল, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। তাফসীরের মধ্যে আসছে, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, এখন উনি প্রেগন্যান্ট, দুনিয়ার নিজাম অনুযায়ী ওনার ভালো খাবারের দরকার, ঠিক না? কিন্তু অবস্থা ভিন্ন। মুফাসসিরিনে কেরাম বলেন, মারিয়াম আলাইহিস সালাম যে প্রেগন্যান্ট, ওনার গর্ভে যে সন্তান, এটা দুনিয়ার কেউ কিন্তু জানে না। আর আল্লাহ তাআলা এই বিষয়টাকে গোপন রেখেছেন। দুনিয়াতে যখন কেউ সন্তান সম্ভব হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দেহের গড়ন গঠন তত পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের এই বিষয়টাকে স্বাভাবিক রেখেছেন। উনি যতক্ষণ ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ঈসা আলাইহিস সালামকে কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ পর্যন্ত না এনেছেন, ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে ওনার গর্ভে একজন সন্তান আছে। কেউ জানতো না, ওনার খালাও জানতো না, খালুও জানতো না, কোনো মহিলারা জানতো না, কোনো মানুষ জানতো না। এখন মানুষ যদি না জানে তাইলে কি ওনারে ভালো খাওয়াবে? খাওয়াবে বলেন? খাওয়াবে না তো। কিন্তু আল্লাহ তো জানে, এজন্য ওনারে ভালো খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কারো হাতে দেন নাই। এই দায়িত্ব স্বয়ং যিনি নিছেন তিনি কে? আল্লাহ দায়িত্ব নিছে। এখন জাকারিয়া আলাইহিস সালাম তো ওই যে অভিভাবক, দেখাশোনার দায়িত্ব। দিনের বেলায় যখন ওইখানে থাকে উনি দেখতে দেখতে আসেন যে কিছু লাগবে কিনা। এখন যখনই ঢুকে দেখে মারিয়ামের সামনে হরেক রকমের তরুতাজা অমৌসুমি গাছ পাকা তরুতাজা ফলমূল, গাছ পাকা তরুতাজা ফলমূল। ও সময় অনেক হয়ে গেছে, অল্প সময়, আর কষ্ট নেবেন না, কথা শেষ করে দিব। গাছ পাকা তরুতাজা ফলমূল, অথচ গাছেও নাই, বাজারেও নাই, ওই সময় তো কোল্ড স্টোরও নাই। উনি আবার জিজ্ঞাসা করতেছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঢুকে তখনই দেখে হরেক রকমের তাজা ফলমূল, অথচ গাছেও নাই, বাজারেও নাই, কোথাও নাই। কিন্তু এই ধরনের ফল কেমন যেন এইমাত্র গাছ থেকে পাকা ফল ছিঁড়ে আনা হয়েছে, এরকম তরুতাজা ফল। জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হে মারিয়াম, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, কই পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন, এগুলো যার পক্ষ থেকে আসছে তিনি কে?
মারিয়াম আলাইহিস সালাম বলে আল্লাহ দিয়েছে এগুলো, অথচ গাছেও নাই, বাজারেও নাই, অমৌসুমি ফল। জাকারিয়া আলাইহিস সালাম এই কথা বিশ্বাস করছে তো করছেই, কারণ আমরাও এটা বিশ্বাস করি। বলেন তো, বাজারে থাকা লাগবে না, গাছে থাকা লাগবে না, কোল্ড স্টোরে থাকা লাগবে না, পৃথিবীর কোথাও থাকা লাগবে না, আল্লাহ যদি চায় তার কোনো বান্দাকে ওই ধরনের খাবার খাওয়াতে পারে কি পারে না? পারে। তবে এরপরেও আমাদের সংশয় থেকে যাবে কি, একজনের মনে করেন আল্লাহ এরকম খাওয়াইছে, আপনি জিজ্ঞাসা করলেন পাইছস কইরে, এটা তো গাছেও নাই, বাজারেও নাই, কোথাও নাই, তুমি পাইলা কই? তো কইছে আল্লাহ দিয়েছি। আমরা কি বলবো? লাঠি হাতে নিয়া আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই আগে এটা কর। ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম আর কিছু জিজ্ঞাসা করেন নাই, কারণ ওনার ইমান তো ওই পর্যায়ের যে আল্লাহ চাইলে দিতে পারে, এটা সিম্পল সাধারণ ব্যাপার, এটা কোনো জরুরি আর কঠিন বিষয় না। তবে এটা দেখার পরে ওনার দিলের মধ্যে জোশ আসছে, জোশ আসছে, যেই রব মারিয়ামরে এইরকম গাছ পাকা ফল খাওয়াইতেছে, গাছেও নাই, কোথাও নাই, তাইলে ওই রব তো আমারে সন্তান দিতে পারে। আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধতা দেখি। এইবার জোশ নিয়ে, আবেগ নিয়ে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া করতেছে ওই রুমের মধ্যেই, ওইখানেই জোশ আসছে, দোয়া শুরু করছে। শুনেন, দোয়া কবুলের যত শর্ত আছে এর মধ্যে অন্যতম এক শর্ত হলো একনিষ্ঠতা, একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাওয়া। অন্যান্য শর্ত ঠিক থাকার সাথে সাথে এটাও ঠিক থাকতে হবে, কানেকশন ঠিক থাকতে হবে, নেটওয়ার্ক ঠিক থাকতে হবে, তাইলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এখন আমাদের দেশে অনেক সময় দোয়ার ক্ষেত্রে অবহেলা, অবজ্ঞা এগুলো পরিলক্ষিত হয়। বিশেষ করে অনেক জায়গায় মাহফিলে গেলে কয়, হুজুর আমাকে একটু তাবারক আছে, কি আছে? আচ্ছা দিয়ে দেন। কয় না হুজুর, আগে দেওয়া যাবে না। তাহলে দোয়ার পরে দেন। না হুজুর, পরেও দেওয়া যাবে না। কোন সময় দিবেন? দোয়াটা হুজুর একটু লম্বা করেন, দোয়ার মধ্যে দিয়ে দিবেন। শুনেন, দোয়া কবুলের জন্য কি দোয়া লম্বা করা লাগবে নাকি? তার মানে এই জায়গায় লম্বা দোয়া করাবে, দোয়া চাওয়ার জন্য না, খিচুড়ি দেওয়ার লাগে। তার মানে এই দোয়ার উদ্দেশ্যই ঠিক নাই, এ দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। এরপরে কি হবে দেখবেন, দোয়া শুরু করছি, দোয়া চলতেছে, কেচামেচি চলতেছে, এই তাড়াতাড়ি আন খিচুড়ি, এই দোয়া শেষ হয়ে গেল, আন চলতেছে। এরপরে কি, কান টান বন্ধ করে, যাক কোনো মতে চোখ বন্ধ করে করবেন দোয়া, খিচুড়ি দিচ্ছে এই পাশে, আর ওই পাশের লোকজন তাকায়, শেষ হয়ে গেল কিনা, ও শেষ হয়ে গেল। এখন বলেন তো, দোয়া করতেছে আর খিচুড়ি দেখতেছে, এই দোয়া ছাদের উপরেও তো উঠবে না, ঠিক কিনা বলেন? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে, একেবারে দিল তো তখন তৈয়ার, দোয়া করছে তো দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়া শেষ করে তিনি নামাজে দাঁড়াইছেন, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি ওনার রুমে মেহরাবে নামাজে দাঁড়ানো, ফেরেশতা চলে আসছে, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন। একটা ছেলে সন্তানের সুসংবাদ শুধু নয়, আল্লাহ তাআলা স্বয়ং ওই সন্তানের নাম নিজে রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে যে কথা বলার জন্য বললাম, অনেকের হতে পারে ডাক্তার বলেছে আপনি অক্ষম, আপনার স্ত্রী বন্ধা, সন্তান হবে না। একনিষ্ঠতার সাথে আহকামুল হাকিমিনের কাছে চান, সমগ্র প্রতিবন্ধকতাকে দূর করে, অসুস্থতাকে নির্মূল করে, সুস্থ করে সন্তান দেওয়ার ক্ষমতা আমার রবের আছে না? না। কিন্তু আমরা রবমুখী না, আমরা আসবাবমুখী বেশি হয়ে গেছি, এটা আমাদের জন্য সমস্যা। তাহলে ছোট্ট কথা থেকে অনেক দূরে চলে যাওয়া লাগলো, যে সন্তান তারবিয়াতের তৃতীয় বিষয় হলো আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা। যে অবস্থায় হোক, নাই, অসুস্থ, হয় না, সর্ব অবস্থায় নেক সন্তান চাইব কার কাছে?
দোয়ার যে প্রভাব, এটা কি হতে পারে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ সন্তান দিয়েছেন ৮৬ বছর বয়সে। এরপরে সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত, আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন যে এত বয়সে সন্তান দিছি, মায়া কত সন্তানের প্রতি, একটু পরীক্ষা হোক। জবাই করার নির্দেশ দিলেন স্বপ্নের মাধ্যমে, তবে ওটা তো আল্লাহর নির্দেশ ওহী। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেয় আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, দেখি তো, আল্লাহ তো বলছিল তোমারে হালিম দিছি, সহনশীল এক সন্তান দিয়েছি, দেখি আমার সন্তান আল্লাহর এই আদেশ মান্য করার ক্ষেত্রে কতটা সহনশীল। সন্তানরে বলছে, আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? ছেলে বলে কিনা যে আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, আপনি একটু আল্লাহর কাছে অন্য কিছু বলেন না, এটা বাদ দিতে কোন। কিন্তু ছেলে তো হালিম, বলছে কে? জোরে বলেন কে? আল্লাহ। এবার ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অন্য কোনো অপশন নয়, সরাসরি বলে, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, যেই ব্যাপারে আপনাকে আদেশ দেওয়া হয়েছে, আপনি ওটাই করেন। জবাইয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কষ্ট লাগবে, চোখে পানি আসবে, কিন্তু বলেন তো, আল্লাহর নির্দেশে সন্তানকে জবাই করার ব্যাপারে তিনি পিছু হটবেন নাকি? সন্তানও জানে নির্দেশ তো আল্লাহ, কিন্তু আমার বাবার অন্তরে তো কষ্ট লাগবে যে হারে সন্তানকে জবাই করতেছি, কষ্ট লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ধৈর্য ধারণকারী আত্মসংযমী মানুষ গোটা পৃথিবীতে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অথচ নবীজির সন্তান যখন মারা গেছে, নবীজির চোখ বেয়ে টক টক করে পানি পড়ছে। তিনি জানেন এটা বাস্তব, এরপরেও ওনার কষ্ট। উনি পিতা তো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মান্য করবে, জবাই দিবে, আল্লাহর আদেশ মানবে, কষ্ট হবে। সন্তান কেমন যেন এবার উল্টা বাবারে সান্ত্বনা দিচ্ছে, ও আব্বু পেরেশানি কইরেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেই কথাটা বলার জন্য এত কথা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর আল্লাহ এই দোয়া কবুল করে এমন সন্তান তাকে দিলেন যে আল্লাহর নির্দেশ পালনে বাবার কথায় ছুরির নিচে হাসি হাসি মুখে শুয়ে পড়ে। বলে কেন? এটা হলো ওই যে নেক সন্তান যে দোয়া করেছে, এই দোয়ার প্রতিফল। আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের অনুযোগ অভিযোগ, হুজুর সন্তান কথা শুনে না, ডানে বলতে চাইলে ডানে যাইতে বললে বায়ে যায়, বামে যাইতে বললে ডানে যায়, একটা কথাও শোনে না। তখন আমার বলতে মন চায়, কেন শোনে না? আপনি তো সব দিছেন। বলে হুজুর যা চাইছে তাই দিছি। এটা নিজেরে জিজ্ঞাসা করেন। আপনি তাকে আরাম আয়েশ দিছেন, ভালো পোশাক দিছেন, টাকা দিছেন, এসি লাগায়া দিছেন রুমে, কিন্তু কয়দিন এই দোয়া করছেন? এটাও নিজেকে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? তাহলে এই দোয়া এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে, এটা সন্তান প্রতিপালনের অন্যতম বিষয়। এবার সন্তান দুনিয়ায় আসলো, কথা শেষ। এবার দুনিয়ায় আসার পরে দায়িত্ব কি? আল্লাহ বলছে, হে ইমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে ঈমান আনার মাধ্যমে অনন্তকাল তো বাঁচলা, এটার নিশ্চয়তা পাইলা। তবে যদি আরো ক্ষণস্থায়ী শাস্তি থেকে বাঁচতে চাও, তাইলে আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণ মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তবে আদেশ তো আর একটা আছে, অধীনস্থদেরকেও বাঁচাও। এখন বাপ চিন্তা করছে, আরে শীতের রাত, আমার ছেলে ঘুমায় আছে, এই শীতের মধ্যে ছেলেরে ডাক দিয়া লাভ কি? ব্যাংটাউন মসজিদে ফজরের নামাজ ইমামের সাথে 2 রাকাত ফরজ আমি পড়ব, আর আমার ছেলে যেন জাহান্নামে না যায়, এই জন্য ওর 2 রাকাত ফরজ আমি পড়ে দিয়ে আসবো। হবে? জোরে বলেন হবে? হবে না। তাহলে কি করতে হবে? আপনি ছেলের নামাজ পড়তে পারবেন না, ওর রোজা রাখতে পারবেন না, ওর হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, তবে ওকে পড়ানোর জন্য যা করা দরকার সব করতে পারবেন। তার মানে নিজে চলতে হবে, অধীনস্থদেরকে চালানোর সব বন্দোবস্ত নিতে হবে।
এখন কি করতে হবে? জন্ম নেওয়ার পর সন্তান বলে 4 বিষয়ের কাজ করেন। 1 নাম্বার, সন্তানকে গড়ে তোলার জন্য দ্বীনের উপরে তাকে ঈমানের শিক্ষা দেন। কিসের শিক্ষা? ঈমান, আকীদা। 2 নাম্বার, তাকে উত্তম আখলাক, উত্তম চরিত্রের শিক্ষা দেন। 4 নাম্বার, ইলম শেখান। 3 নাম্বার, ইলম শেখান। 4 নাম্বার, আমল শেখান। বলে এই 4 জিনিসের মাধ্যমে অধীনস্থ বা সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি ঈমান শিখাইছেন, এলেম শিখাইছেন, আখলাক শিখাইছেন, আমল শিখাইছেন। এখন ছেলে বড় হয়ে ইউনিভার্সিটিতে গেছে, ও আল্লাহ না করুক বদ্দিন হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। আল্লাহ আপনাকে কিয়ামতে ধরবে না যে কেন তোমার ছেলে নাস্তিক হইল। আপনি বলবেন, আল্লাহ আমাকে চেষ্টা করার জন্য বলছেন, আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখি নাই, তবে হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক কে? তাহলে চেষ্টায় ত্রুটি থাকা যাবে না। নূহ আলাইহিস সালামের সন্তান ইমানদার না কাফের? আহা, বারবার বাবা বলছে ঈমান আনো, নৌকায় উঠো, নাইলে কিন্তু শেষ। বলে না, উঁচু পাহাড়ের চূড়ায় যাব, পানি কিছু করতে পারবে না। ওই প্লাবন তো আর সাধারণ প্লাবন না, গোটা পৃথিবী নেট অ্যান্ড ক্লিন করে ফেলছে, আল্লাহ বাঁচতে পারে নাই। সন্তান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার কোশিশ, চেষ্টা, এক্ষেত্রে কোনো কমতি করছে? সেই জন্য আল্লাহ কিয়ামতে বলবে না, আপনি জলিলুল কদর পয়গম্বর, 950 বছর হায়াত দিছি আমি, আপনার সন্তান কেন জাহান্নামী হলো, জবাব দেন। বলে না, এটা জিজ্ঞাসা করবে না। কেন? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের উপরে আনার চেষ্টা সর্বোচ্চ করেছেন, কিন্তু হেদায়েতের মালিক নূহ আলাইহিস সালাম না, হেদায়েতের মালিক আমার আপনার নবীজিও নয়, হেদায়েতের মালিক কে? তবে চেষ্টা যদি না করি ধরা পড়তে হবে। চেষ্টা যদি করি, সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, কিয়ামতের দিন বাঁচা যাবে। এখন কথা হলো, জবান খুলে বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচা ফরজ, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঈমান, আকীদা, আখলাক, ইলম, আমল এগুলো শেখানো কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কি? আমি একটা একটা বলবো, আপনারা জোরে জোরে বলবেন। বলেন, ঈমান আকীদা শেখানো কি? আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? ফরজ কার উপরে? বলেন, অভিভাবক বা আমাদের উপরে। কার উপরে? আমাদের উপরে। এখন শিখাতে তো হবে। আপনি তো সকালে ঢাকা মতিঝিল অফিস, সকালে বের হইছেন 6টায়, অফিস শেষ করে বাইরে হইতে বাসায় ফিরতে বাচ্চা 11টা। আপনি যাওয়ার সময় দেখেন আপনার বাচ্চা ঘুম, আইসাও দেখেন বাচ্চা ঘুম। বাচ্চার সাথে দেখা কোন দিন? কয় হুজুর শুক্রবার ছাড়া আর দেখা হবে না, দুইজনের চোখাচোখি হবে না। আপনি দেখতেছেন অত ঘুম। তাহলে আপনি কর্মব্যস্ত মানুষ, আপনার এই ব্যস্ততার কারণে সন্তানকে ঈমান, আকীদা, ইলম, আমল, আখলাক শেখানোর টাইম আছে? জোরে বলেন না, সময় আছে? সময় না থাকে না থাক, কিন্তু শেখানো কি? জোরে গণ, ফরজ, ফরজ। এখন আপনার ওয়াইফ আছে বাসায়, বলে ওনার ঘরের কাজ, রান্না বান্না, অন্যান্য ব্যতিব্যস্ততা, এগুলা করে ওনারই তো ঠিকমতো নামাজ কালাম ইবাদত করা কঠিন হয়ে যায়। তাহলে আপনি শেখাইতে পারতেছেন না, আপনার ঘরের মানুষ শেখাতে পারতেছে না, সুযোগ নাই। তবে শেখানো কি? এখন আপনার যদি টাকা পয়সা থাকে, 20,000 টাকা দিয়ে একজন রাখেন, তাকে রেখে, আলেম রেখে বা হুজুর রেখে আপনি তার এই বিষয়গুলো শিখাইলেন। কিন্তু আমাদের সমাজে 95% বেশি মানুষ ইমানদার, তাদের এই অ্যাবিলিটি নাই যে 20,000 না 5,000 টাকা দিয়ে একজন শিক্ষক রেখে সন্তানকে এই বিষয়গুলো শেখাবে। সুযোগ আছে? সুযোগ নাই। তবে শেখানো কি? আরো জোরে বলেন। আদেশটা কার? আরো জোরে কার? যদি না শেখানো হয়, ওই সন্তান যদি জাহান্নামী হয়, কিয়ামতে ধরা আছে না নাই? আপনি হাজী সাহেব, কথার কথা, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কবরস্থানের কেশিয়ার, 5 বার হজ করছেন, তাহাজ্জুদ গুজারি, কিন্তু সন্তানকে এইগুলা শেখান নাই। সন্তান কিয়ামতে ধরা পড়ছে, ও বলবে, আল্লাহ আমি পথভ্রষ্ট হওয়ার কারণ, আমি জাহান্নামী হওয়ার জন্য একমাত্র দায়ী আমার অভিভাবক এই হাজী সাহেব, আব্বা। তাহলে কি হইল? ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আপনি বলবেন যে হুজুর আমারে ধরবো কেন? আমারে ধরবো কেন? মনে করেন এক এলাকায় মারামারি লাগছে, 2 গ্রুপ। এক গ্রুপের লিডার, সে গেছে বাইতুল্লাহ ওমরা করতে, সারা দেশের সাথে তার কোনো যোগাযোগ নাই। এখন উনি যখন বাইতুল্লাহ, উনি জানেনও না, অর্ডারও দেন নাই, কিছু বলেন নাই, উনি আছেন সফরে। এখন ওনার গ্রুপের লোক প্রতিপক্ষ একজনকে হত্যা করে ফেলছে। কি করছে? আমাদের দেশে যারা গ্রুপিং করে, লাশের রাজনীতি আমাদের দেশে এটা খুব বেশি।
মরার আগেই রাজনীতি শুরু হয়ে যায়, অবস্থা এরকম। তা পলিটিক্স হলো এমন এক জিনিস, যেই দলের কর্মী মরে ওরা মুখে কয় ইন্না লিল্লাহ, অন্তরে কয় আলহামদুলিল্লাহ। কেন বলে বলেন তো? প্রতিপক্ষের উপরে প্রেসার ক্রিয়েট করা যাবে বেশি মরার কারণে। এরকম দুইজনে কয় আরে আমাকে একজন মরার মতো অবস্থা রে, কিন্তু মরে নাই, মরলেই মামলাটা খুব টাইট হইতো। এখন মারা গেছে। বলেন তো যারা হত্যা করছে তাদের লিডার কোথায়? ওমরায়। কোন জায়গায়? উনি অর্ডার দিছে না। উনি কি অর্ডার দিছে হত্যা করার? উনি জানে না। এখন ওনার সাথে তো যোগাযোগই নাই। কিন্তু প্রতিপক্ষ যখন মামলা করবে, 1 নম্বর আসামিকে জোরে বলেন না কে? উনি লিডার। কেন? উনি অভিভাবক। কিয়ামতের দিন আপনি সব কিছু করছেন, সন্তানরে জাগতিক ফ্যাসিলিটি দিছেন, নিজের আমল ঠিকমতো করছেন, কিন্তু আপনি তো ওর লিডার, আপনি তো ওর অভিভাবক। আপনি ওকে এই বিষয়গুলোর জিম্মাদারি পালন না করার কারণে ও কিয়ামতের দিন জাগতিক ফ্যাসিলিটির কথা চিন্তা করবে না, ওই বিষয়গুলোকে সামনে এনে বলবে আমার এইগুলো শিখায় নাই, যদি শিখাইতো আজকে আমি জান্নাতি হইতাম, তাহলে আমি জাহান্নামী হওয়ার জন্য 1 নাম্বার দায়ী আমার অভিভাবক বা পিতা। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। ও রব, এই বাবার কারণে আমি পথভ্রষ্ট, এর আযাব আপনি দ্বিগুণ করে দেন। দুনিয়াতে সন্তানের চক্ষু গরম, সন্তানের জন্য অপমান হওয়া বাবা সহ্য করতে পারে না। কিয়ামতের দিন যেই সন্তানের জন্য সব ত্যাগ করলেন, বাড়ি বেইসা জমি বেইসা ইংল্যান্ড পাঠাইলেন, আমেরিকায় পাঠাইলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ওই সন্তান যদি কিয়ামতের দিন আপনার ব্যাপারে এটা বলে, সহ্য করবেন কেমনে? সহ্য করা যাবে? আবার নবীজি বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার ছেলেরে তুমি কি মুরগির রোস্ট খাওয়াইছিলা? তুমি কি তাকে বড় শোরুম থেকে জামা কিনে দিয়েছিলা? তুমি কি তার স্কুলে যাওয়ার জন্য গাড়ি কিনে দিয়েছিলা? গরমের দিন তার রুমে একটা এসি লাগায় দিয়েছিলা? এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে। জোরে বলেন করবে? কি জিজ্ঞাসা করবে? দিন শিখাইছিলা? আমল করাইছিলা? নামাজের জন্য আদেশ দিছিলা? নবীজি জানাইছিল 7 বছরে আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করো। তুমি তাকে নামাজের জন্য আদেশ বা চাপ বা এগুলো কি শিখিয়েছিলা? জিজ্ঞাসা করবে এইগুলো। যদি জবাব দিতে না পারি, কিয়ামতে ধরা আছে না নাই? তাহলে বলেন এই বিষয়গুলোর তারবিয়ত সন্তানকে দেওয়া ফরজ। সন্তানকে দেওয়া কি ফরজ? আমি পারতেছি না, আমার স্ত্রী পারতেছে না, অ্যাবিলিটি নাই, বলে শেখানোর জন্য কি আছে? বলে এই যে ব্যাংক টাউন জামে মসজিদের সাথে যেই মাদ্রাসা, এই মাদ্রাসায় ওই বিষয়গুলো শেখানো হয় সন্তানদের, যেই বিষয়গুলো আমার আপনার উপরে সন্তানকে শেখানো ফরজ ছিল। ঠিক কিনা বলেন? এখন আমি বলি, আপনি বলেন হুজুর আমার তো ইচ্ছা ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটাকে ডাক্তার বানাবো, কিন্তু এখন যদি মাদ্রাসায় দেই হবে, জেনারেল কি শিখবে? চ্যালেঞ্জ দিলাম, স্কুলে 3, 4, 5 পর্যন্ত বাংলা ইংরেজি যা শিখে তার চাইতেই মাদ্রাসায় বেশি শিখবে। সাথে সাথে অন্য কোনগুলো শিখবে? বলে মূল জরুরি যেটা, ঈমান শিখবে, আখলাক শিখবে, ইলম শিখবে, আমল শিখবে। ঠিক কিনা বলেন? এখন আপনি এগুলো শিখাইছেন, যথাযথভাবে ওস্তাদরা তারে তৈরি করছে, এখন আপনার মন চাই ইঞ্জিনিয়ার বানাবেন। এখন আপনি লেখাপড়া করাইয়া সুন্দর মতো তাকে পাঠাইয়া দিলেন দেশের বাইরে, সে এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গেছে। কিন্তু আপনি কি করছেন? এই যে দ্বীনের বুঝ, দ্বীনি ভ্যাকসিন যে তারে দিয়ে দিছেন, সে এখন পাপের পরিবেশে যাবে, কিন্তু পাপের গন্ধ তার গায়ে লাগবে না। যেমন যারা সিগারেট খায়, সিগারেট খাওয়া লোক আছে না নাই? আছে। এটা এমন এক জিনিস, দুনিয়ার একমাত্র জিনিস, এইটা খাইলে মরণ হবে, এরপরেও পাবলিক টাকা দিয়া কিনা খায়, তাই না? ছোটবেলায় দেখছি, স্মরণ আছে যে এক সময় ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা লেখা থাকতো। ওই সিগারেটটার দাম 2 টাকা ছিল, এখন ওই সিগারেটটার দাম 20 টাকা। ইসে লেখা কি? ধূমপান মৃত্যু ঘটায়। সরাসরি এটা লেখা আছে না? আগে স্বাস্থ্যর ক্ষতি হইতো, দাম ছিল কয় টাকা? এখন মৃত্যু ঘটায়, দাম কয় টাকা? তার মানে দুনিয়ার একমাত্র জিনিস যেটা মানুষ বুঝে শুনে আনন্দের সাথে খায় মরার জন্য, এটার নাম হলো সিগারেট। যিনি খান, ক্ষতি শুধু ওনার হয় না, ওনার পাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয়। কারণ বাতাসের সাথে মিশে আমরা শ্বাস প্রশ্বাস টানি, ওগুলো আমাদের মধ্যে যায়।
আবার দেখুন অনেকে খায় না, শীতের দিন বাজারে চায়ের দোকানে বসছে, আর একজন চা খাচ্ছে, এক চুমুক চা, এক টান সিগারেট, উনি ধোঁয়া ছাড়তেছে, পাশে মুসল্লি সুন্দর মতো চাদর টাদর গায়ে দিয়া বসছে, উনি শুধু চা বিস্কিট খেয়ে বাড়িতে চলে গেলেন। কিন্তু ওই যে সিগারেট যিনি খাচ্ছেন তার ধোঁয়ার গন্ধ ওনার গায়ে লাগছে। এখন উনি ঘরে ঢুকছে, ওনার স্ত্রী বলে, সি 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 সি, লুকাইয়া লুকাইয়া এই কাম করেন না। কি করছি? ফজরের নামাজ পড়ে আইছেন, সাথে বিড়ি সিগারেটও খাওয়া ধরছেন, আর এই বুড়াকালে কি শুরু করছেন আপনি এগুলা? মরার ভয় নাই? না না না, আমি তো খাই নাই, আপনি খাইছেন। তারপরে কয়, হ্যাঁ, এই যে আমার পাশে একজন ছিল, চা খাওয়ার সময় সে সিগারেট খাইতেছিল, ধুমা আসতেছিল, তাইলে ওইটার গন্ধ গায়ে লাগছে। তার মানে এই যে গন্ধ না খাইলেও গায়ে লাগে। বলে পাপের পরিবেশ হলো এরকম যে পাপ না করলেও পাপের গন্ধ, পাপের ছোঁয়া গায়ে আসতে চায়। কিন্তু আপনি যদি সন্তানকে ঈমান শিখাইয়া, আখলাক মজবুত করে, ইলম শিখায়া, আমল শিখায়া, এরপরে আপনি যদি তারে ছেড়ে দেন, ওর অবস্থা কেমন হবে? বলে কাদার মধ্যে এক ধরনের মাছ চলে, বাইন মাছ থাকে কাদার মধ্যে, মাগার উঠানোর পরে গায়ে কাদা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? ও কাদার মধ্যে চলতে থাকে। এখন আপনার সন্তান পাপের মধ্যে চলবে, কারণ ওর গন্তব্য ওই জ্ঞান অর্জন করতে হবে। এখন জ্ঞানের পথে তো শুধু ভালো না, মন্দ বিষয় আছে, নাস্তিক আছে, অশ্লীলতা আছে, জেনা ব্যভিচার আছে। বলে এগুলোর মধ্য দিয়ে ও ওর গন্তব্যে ছুটে চলবে। নাস্তিকতার গন্ধ লাগবে না, অশ্লীলতার গন্ধ লাগবে না, পাপাচারের গন্ধ লাগবে না, জেনা ব্যভিচারের গন্ধ লাগবে না। কেন? বলে ওই যে এইগুলার ভ্যাকসিন দিয়া যখন ছেড়ে দিছেন, ওই বাইন মাসের মতো কাদার মধ্যে চলবে, পাপের মধ্যে চলবে, কিন্তু ওর গায়ে পাপের ছোঁয়া লাগবে না। ঠিক কিনা বলে? তখন এই ডাক্তার দেশে আসবে। এই ডাক্তার বসবে কোথায়? যে কোনো এক ডায়াগনস্টিক সেন্টারে বসবে। ও মানুষের খেদমতের নিয়তে রুগী দেখবে। ও চিন্তা করবে না যে ডায়াগনস্টিক সেন্টারের কমিশন, আমার ইনকাম, এমনটা সে করবে না। বরং আমাদের দেশে অনেকে আছে, ভালো মানুষ তো অনেক আছে, কি করে? বলে রুগী দেখে 30 বছর, ওনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, উনি চোখ দেখে, জিহ্বা দেখে, পালস দেখে মোটামুটি বলতে পারে লোকটা সুস্থ আছে, কিছু লাগবে না। কিন্তু উনি চিন্তা করে, হায় রে, এই মাছ কি এমনি ছেড়ে দিমু? না, ছাড়া যাবে না। এইবার বিনা কারণে 20,000 টাকা, 10,000 টাকা টেস্ট দিস, এগুলো করে নিস। কেন? সবাই কিন্তু না, ভালো আছে অনেক, খারাপও আছে। এখন কেন দিছে? বলে এই জায়গার থেকে 50 বা 40% কমিশন তার আছে। মনে করেন সে ওই প্রথম যেটা নিল 800 টাকা ভিজিট, এরপরে আরো পাইল কত? 4,000 বা 5,000। এখন রুগী টুগি দেখা, টেস্ট মেস শেষ, এখন একটা প্রেসক্রিপশন না করলে হয় না তো। এইবার প্রেসক্রিপশনে মনে করেন কথার কথা লিখতেছে, রিসেট প্রতিদিন সকালে একটা খাবেন, এরপরে লেখছে নাপা এক্সট্যান্ড প্রতিদিন বিকালে একটা খাবেন দুপুরে, এরপরে লেখছে এই আরেকটা কি জানেন, এক্স প্লাস, এটা খাবেন প্রতিদিন রাতে একটা। বলেন তো, তিনটার নাম ভিন্ন কিন্তু কাম তো এক। এখন লেখছে কেন? ওই যে বেক্সিমকো গ্রুপের থেকে গিফট আসছিল, অপশনিনের থেকে গিফট আসছিল, ওরা নিচে বয়া রইছে যে এই ডাক্তারের প্রেসক্রিপশনে আমাদের ওষুধ আছে কিনা। এখন ও দেখে রিসেট, ও তাহলে আমার কোম্পানিরটা লেখছে রে। এইবার নাপা এক্সট্যান্ড, ও আমার কোম্পানিরটাও লেখছে। এক্স প্লাস, মাশাল্লাহ আমার কোম্পানিরটাও লেখছে। আমি কি ভুল বললাম? এখন বলেন এই চরিত্র যার, এরে কি ডাক্তার কয় না ডাকাত কয়? কিন্তু আপনি তো দিনের ভ্যাকসিন ঢুকাইয়া দিছেন। ও তো শুধু ডাক্তার না, ওর নামের আগে আরেকটা শব্দ আছে কিন্তু লেখে না, বলে ও একজন দিনদার আল্লাহ ভীরু ডাক্তার হবে। ঠিক কিনা বলে? এখন ইঞ্জিনিয়ার হয়েছে, ওর নামের আগে শুধু ইঞ্জিনিয়ার না, বলে ওই যে দিনের ভ্যাকসিন ঢুকাইয়া দিছেন, ও তো এখন দিনদার ইঞ্জিনিয়ার হয়েছে, রডের বদলে বাঁশ দিবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, সন্তানকে আপনি এতটুকু শেখান, এরপরে আপনি স্কুলে দেন, এরপরে সন্তানদের সব বানান। এতে দুই লাভ, একটা হলো জাগতিক লাভ আছে, দ্বিতীয় আখেরাতের সবচাইতে বড় সেফটি আর নিরাপত্তা হলো এই সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার অন্তরায় হবে। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ এই দায়িত্ব পালন করছি, হেদায়েতের মালিক আপনি। এরপরে যদি আপনার ইচ্ছা হয় না সন্তানটারে আমি তাইলে দিলামই, যেহেতু যা টাকা পয়সা বাড়ি আছে, সন্তানের যা চলবে, এর আলেমই বানাই, যা হয় হবে। এখন ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন ফ্যাসিলিটি বলে দুনিয়ারও আছে আখেরাতেরও আছে। বলে ওই ফ্যাসিলিটি আখেরাতে আপনি পাবেন যেটা আপনার সন্তান আখেরাতে পাবে। দুনিয়ায় যদি কোনো অশিক্ষিত বাবা
ছেলেকে কষ্ট করে বিসিএস ক্যাডার হয়েছে, আস্তে আস্তে সে সচিব হয়েছে, 5 কোটি টাকা দামের গাড়ি পাইছে, ডুপ্লেক্স বাড়ি পেয়েছে। বলেন তো গভর্নমেন্ট কি তারে বলবে যে সচিব সাহেব আপনি অমুক মন্ত্রণালয়ের সচিব, এই সমস্ত ফ্যাসিলিটি আপনার আছে, তবে আপনার আব্বা যেহেতু কৃষক, খবরদার গাড়িতেও উঠাবেন না, বাড়িতেও আনবেন না, এই শর্ত আসেনি? নাই। বরং বাপরে সামনে বসাবে, অফিসে যখন ঢুকবে বাপরে নিয়ে বলবে যে আমার আব্বা। দেখবেন গেট থেকে নিয়ে সবাই সচিবরে বাদ দিয়ে সচিবের আব্বারে শুধু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা বসেন। উপসচিব চেয়ার ছেড়ে দিয়া বলবে চাচা যান এই জায়গায় বসেন, এখানে বসেন। সচিব চেয়ারটা ছেড়ে দিয়া বলবে আব্বা আপনি আমার চেয়ারে বসেন। বলেন তো ওনার যেই যোগ্যতা, ওনার সন্তান যদি ওই জায়গায় না পৌঁছাইতো তাহলে ওনার ওই চেয়ারের নিচেও যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু বসতেছে সচিবের চেয়ারে, বিসিএস ক্যাডার হওয়া লাগছে, কত পরিশ্রমের পরে সচিব হয়েছে, অথচ বাপরে যদি কয়েকটা সিগনেচার করেন কয় কালি হবে, কালি, বুঝেন নাই? নামটাও লিখতে পারে না, টিপসই খোঁজে। ওই লোক বসতেছে সচিবের চেয়ারে, তারে সালাম দিচ্ছে উপসচিব, রেসপেক্ট করতেছে সবাই। কেন কেন? বলে উনি সচিব না, কিন্তু উনি মেহনত করে ছেলেটারে এই পর্যায়ে পৌঁছায়ছে। এটা তো দুনিয়ায় পাইলেন। আখিরাতে হাফেজরে আল্লাহ কি বলবে? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাফেজে কোরআন, পড়তে থাকো যেমনি ভাবে দুনিয়ায় তার তিলের সাথে পড়তা, যেখানে তোমার পড়া শেষ ওই জায়গায় তোমার মর্যাদা। এইবার বলেন তো, মনে করেন আল্লাহ তাআলা স্পেশাল ফ্যাসিলিটি হাফেজরে দিল, বলবে যে খবরদার তোমার বাপরে কিন্তু নেওয়া যাবে না? বলবে?